অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন এবং তার সাথে যারা সহযোগী থাকবেন। সহযোগিতা সাধারণত আমরা চারটা ফাংশনে বলছি। একটা হচ্ছে প্রধান কাজ হচ্ছে বিজনেস কন্টিনিউটি, প্রত্যেকটা ব্যাংক যেন ফাংশনালি অপারেশনাল থাকে। 2 নম্বর হচ্ছে আইটি সিস্টেমের ইন্টিগ্রেশন এবং আইটি সিস্টেমের উপর নজরদারি রাখাটা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান যুগে সবকিছু তো আইটি বেসড, কাজে সেখানে আমাদের টেক ওভার কন্ট্রোল থাকতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে এইচআর সিচুয়েশনটা অ্যাসেস করা এবং তারপরে পরবর্তীতে কোঅর্ডিনেট করা, এবং সেই সাথে ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কেও রিয়েলাইজ ন্যাশনালাইজ করা। এখন তো এক রাস্তায় হয়তো 5টা ব্রাঞ্চই আছে, এখন তো 5টা থাকবে না, হয়তো 1টা বা 2টো বড়জোর থাকতে পারে। তো এই প্রেক্ষাপটগুলোকে তারা মানে ইভ্যালুয়েট করবেন এবং কার্যকর ব্যবস্থা অ্যাট দ্য ফিল্ড লেভেলে করবেন। কিন্তু আমাদের করসপন্ডিং প্যারালাল একটা সেন্ট্রাল টিম থাকবে। সে সেন্ট্রাল টিমও আইটি সাপোর্ট দেবে টু দ্য ইন্ডিভিজুয়াল ব্যাংক লেভেল আইটি টিমকে, এবং ব্যাংকের যারা আইটি অপারেশনাল অফিসার আছেন তারা এটার সাথে সম্পৃক্ত হবে। তো ইট ইজ এ কমপ্লিট ইন্টিগ্রেশন ফ্রম বাংলাদেশ ব্যাংক থ্রু আওয়ার রিপ্রেজেন্টেটিভস লেড বাই অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য ব্যাংকের ওই 5টা ব্যাংকের যে সেপারেট কর্মকর্তারা আছেন প্রত্যেক ডিপার্টমেন্টে, এইচআর ডিপার্টমেন্টই হোক, আমাদের আইটি ডিপার্টমেন্ট হোক, রানিং দ্য অপারেশনস, যেটাকে আমরা বিজনেস কন্টিনিউটি বলছি, অর্থাৎ অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে। এলসি খুলতে হবে, আজকেও খুলতে হবে, আগামীকালও খুলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমাদের বিল পেমেন্টস, আমাদের রেমিটেন্স আসতেছে এবং রেমিটেন্সের সেটেলমেন্টগুলো সবই করতে হবে, কাজে বিজনেস চলতে হবে। অ্যাট দ্য সেম টাইম টেক ওভারও হতে হবে। তো এইভাবে আমরা জিনিসটাকে সাজিয়েছি। আমরা হ্যাঁ, আর ওই আমাদের তো আলটিমেট বটম লাইন তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংকস, যে কারণে ব্যাংকগুলোর আজকের এই অবস্থা। তো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা তো আমরা সরকারের কাছে দিয়েছি এবং সেটার ভিত্তিতে রেজলিউশন প্রসেসটা হচ্ছে। প্রত্যেকটা ব্যাংকে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে ক্লোজ একটা অবজারভেশনে রাখতে হবে আমাদেরকে, যাতে এটা ফার্দার ডেটোরিয়েট না করে এবং কোনো কিছু হলে সেটা যেন আমাদের নজরে নিয়ে আসে। এখানে বড় একটা রোল হবে যখন মার্জার হয়ে যাবে, তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো, সরকার থেকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে, এবং সেই টাকা তখন আমাদের যে 75 লাখ এখানে ডিপোজিটার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তো সেই ম্যানেজমেন্টটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে এটার। তো সব মিলিয়ে আমরা আশা করছি যে আমাদের এই রেজলিউশন প্রসেসটা যেটা আজকে শুরু হচ্ছে, আমরা আশা করছি সেটা একটা স্মুথ ভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো। এই পর্যায়ে আমরা কোনো ধরনের লে অফ ইত্যাদি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না। এটা পার্ট অফ রেশনালাইজেশন প্রসেস। পরবর্তীতে যদি ছোটখাটো কিছু করতে হয় সেটা করতে হতে পারে, কিন্তু এই পর্যায়ে আমরা মনে করি যে জনবল আছে সেটা অতিরিক্ত হলেও আমরা যে 750 ব্যাংকের যে নেটওয়ার্ক, এই 5টা ব্যাংকে যে 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে সেগুলোর মাধ্যমে আমরা এটাকে রিডিপ্লয় করতে পারবো, এবং যেটা যে জায়গায় 4টা-5টা করে আছে সেই জায়গা থেকে কমিয়ে আমরা হয়তো দূরবর্তী জায়গাগুলোতে তাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক এক্সপ্যানশন করে আমরা ডিপোজিটের দিকে প্রথমে নজর দিব, তারপরে লেন্ডিং এর দিকে যাব আমরা পরবর্তীতে। আমাদের লক্ষ্য এখানে খুবই সীমিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই ডিটারমিন্ড। সেটা হচ্ছে 1 নম্বর, যে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব। দ্যাটস আ চ্যালেঞ্জ। সরকারি ব্যাংক হবে প্রথমে, কিন্তু এটা চলবে বেসরকারিভাবে, অর্থাৎ এটার ম্যানেজমেন্ট, ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড ইত্যাদি আলটিমেটলি বলতে আমরা বছরকে বছর বলছি না, কয়েক মাসের মধ্যেই আমরা 2-1 মাসের মধ্যেই আমরা এটাকে হয়তো রিকনস্টিটিউট করে এটা এখানে প্রফেশনাল লোকজনকে আমরা নিয়ে আসবো, এবং উইথ দ্য মার্কেট বেস স্যালারিজ আর এভরিথিং। এটা বেসরকারি ব্যাংকের মতোই, সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে। সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না। অর্থাৎ যারা বর্তমানে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন। পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে
স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দিস দ্যাট, সেটা আস্তে 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 হবে। হঠাৎ করে কোনো ইউনিফাইড একটা সিস্টেমে এখানে চেঞ্জ করা হবে না, যার মতো আছে সেভাবেই থাকবে। ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব। সেটা একীভূত প্রক্রিয়াটা হয়তো 1 বছর লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, যাই লাগুক সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাইব যেটা যেন দ্রুততার সাথে এই একীভূতকরণটাও সম্পূর্ণ হয়। কবে হবে আমি কিছু প্রেডিক্ট করব না, কিন্তু আমরা দ্রুততার সাথে করার চেষ্টা করব, এটাকে স্ল্যাক রাখা যাবে না। আমাদের লক্ষ্য হচ্ছে খুবই অ্যাম্বিশাস। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 35,000 কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল আছে 1500 কোটি টাকা। কাজে এখানে বুঝেন এটা কত গুণ বেশি। এই ব্যাংকের বর্তমান ডিপোজিটের 75 লক্ষ আছে এবং এটা ভবিষ্যতে আমরা দ্রুততার সাথে বাড়ানোর চেষ্টা করব। আমরা মনে করি যে ইসলামিক ব্যাংকিং হ্যাজ এ ফিউচার ইন বাংলাদেশ। আমরা এই ধরনের মানে শরিয়া কাউন্সিল, শরিয়া বেসড বোর্ড এবং ইত্যাদি করে এটাকে পরিচালনা করব। এটার মাধ্যমে আমরা খুবই আশাবাদী যে ডিপোজিটাররা এখানে তাদের আস্থা রাখবেন। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যে জিনিসটিকে আমি এমফাসাইজ করব, 1 নম্বর, প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। অ্যাবসলিউটলি ক্লিয়ার করে বলতে চাই যে এখানে কোনো ধরনের টাকা তোলার অপ্রয়োজনীয় কারণে অর্থ উৎসাহের কোনো দরকার নেই। আমরা প্রত্যেক ডিপোজিটারকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দিব ডে 1 থেকে, যেদিন থেকে একীভূত হবে, হ্যাঁ সেদিন থেকেই প্রফিট দেওয়া হবে বাজার ভিত্তিক রেটে। কাজে কারোই কোনো সঙ্গত কোনো কারণ থাকবে না টাকা তুলে নেওয়ার জন্য। এটা একটা বড় ইস্যু যেটা আমরা অ্যাসিওর করতে চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, টু প্রিভেন্ট এনি কোট আনকোট আনফোরসিন রান যদি হয়, সেই জন্য কিছু সেফগার্ড রাখতেই হয়। যে কোনো মার্জারের সময়, যে কোনো লিকুইডেশন, মার্জার ইত্যাদির সময় সেফগার্ড রাখতে হয়। অর্থাৎ আমি যদি আমার এখানে 200 কোটি টাকা থাকে, আমি যদি কালকে যে বলে আমি 200 কোটি টাকা দিয়ে দাও, তাহলে সবাই যদি এসে লাইন করে দাঁড়ায়, কোনো সময় কোনো ব্যাংকই পৃথিবীতে টিকবে না। কাজে এখানে কিছু ডিসিপ্লিন রাখতে হবে। এবং এই কিভাবে এটাকে করা হবে, 2 লক্ষ টাকার নিচে মধ্যে যারা আছেন তারা 100% টাকাই তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তার পরবর্তীতে কি হবে সেটা আমরা গেজেট নোটিফিকেশন করে আপনাদেরকে, মানে আপনাদের মাধ্যমে জনগণকে, ডিপোজিটরদেরকে জানিয়ে দেওয়া হবে যে সেখানে আমরা কিভাবে তারা টাকা তুলতে পারবেন ধাপে ধাপে এবং সময়ের সাথে। এটা একটা ডিসিপ্লিন ওয়েতে করতে হবে, একটা রেশনাল ওয়েতে করতে হবে, যাতে ব্যাংক হঠাৎ করে একটা বড় রকমের লিকুইডিটি ক্রাইসিসে না পড়ে যায়। তবে আমি ডিপোজিটরদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন, তার বেশি তুলবেন না। 2 লক্ষ টাকা আছে বলে যে 2 লক্ষ টাকায় তুলে ফেলতে হবে তাও না, কারণ এই ব্যাংক অন্য যে কোনো ব্যাংকের চাইতে শক্তিশালী ব্যাংক হবে এবং ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন অনেক শক্ত।